বিশেষ চাহিদা সম্পন্ন এক পড়ুয়াকে শারীরিক হেনস্থার অভিযোগ। বাস থেকে নামিয়ে টাকা নিয়ে মারধরের অভিযোগ উঠল এক বেসরকারি বাসের কন্ডাক্টরের বিরুদ্ধে। গোটা ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করল পড়ুয়ার পরিবার। নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. খড়িবাড়ির ময়নাগুড়ির বাসিন্দা নির্মল হাসদা জন্ম থেকেই মূক ও বধির। বর্তমানে মাটিগাড়ার বিশেষ চাহিদা সম্পন্ন স্কুলে পড়াশোনা করে নির্মল। স্কুল ছুটি হওয়ার পর বাড়ি আসার জন্য খড়িবাড়ির একটি বেসরকারি বাসে ওঠে সে। অভিযোগ, বাস কন্ডাক্টর নির্মলকে অন্যত্র বাস থেকে নামিয়ে তার থেকে টাকা নিয়ে শারীরিক হেনস্থা করে। ঘটনার পর বাড়িতে ফিরে এসে শারীরিক অঙ্গভঙ্গিতে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় নির্মল। এরপর পরিবারের সদস্যরা খোঁজ খবর নিয়ে অভিযুক্ত বেসরকারি বাসের কন্ডাক্টরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। পড়ুয়ার মায়ের অভিযোগ, সরকার থেকে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের বাসের ভাড়া বিনামূল্যে করার পরেও টাকা নিয়ে হেনস্থা করা হয়েছে। আগেও হেনস্থার শিকার হতে হয়েছে। গোটা ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানান পরিবারের সদস্যরা। আমার ছেলের ওই বাড়ি থেকে নকশাল অধিকারী থেকে বাসে নকশাল বাড়ি পৌঁছায় দিই। নকশাল বাড়ি থেকে রিজার্ভ গাড়িতে স্কুলে যায়, স্কুলে পৌঁছায় দেয়। রিজার্ভ গাড়িতে স্কুল থেকে নকশাল বাড়ি অব্দি রিজার্ভ গাড়িতে আসে, আবার নকশাল বাড়ি থেকে রিজার্ভ গাড়ির ড্রাইভার বাসে উঠায় দেয়। আমার ছেলে উত্তরায়ণ স্কুলে, কাওয়াখালী, সুস্কানগর, শিলিগুড়ি উত্তরায়ণ স্কুলে পড়াশোনা করে স্কুলে। হ্যাঁ, নকশাল বাড়ি পর্যন্ত রিজার্ভ গাড়িতে আসে, আর এইদিকে বাসে সকালে পৌঁছায় দিই, আবার বিকাল বেলা একা চলে আসে নকশাল বাড়ি থেকে। রিজার্ভ গাড়ির ড্রাইভার বাসে উঠায় দেয়, আর ওই ছেলেটা অধিকারী পর্যন্ত চলে আসে। ছেলেটা যখন রিজার্ভ গাড়ির ড্রাইভারটা উঠাই দিল আর বলে দিল কন্ট্রাক্টরকে অধিকারীতে নামাই দিবা, ছেলেটাকে কথা বলতে পারে না, মুই কানেও শুনে না। এই ড্রাইভার কন্ট্রাক্টরের কাছে বলা হয়েছে ওই কথাটা। যখন ছেলেটা আসার পথে অধিকারীতে না নামায় ওই বাইপাসে নিয়ে আসলো, বাইপাসে নামাই দিল। তখন ছেলেটা চিৎকার করছে, আমি তো অধিকারী যাব, আমাকে তো এই অন্য রাস্তায় নিয়ে যাচ্ছ। তখন ছেলেটার কাছ থেকে টাকাও নিয়েছে, আবার থাপড়ও দিয়েছে। ছেলেটি বাড়িতে গিয়ে বলল, আমি কালকে থেকে স্কুল যাব না, আমার পকেট থেকে টাকাও নিয়ে নিয়েছে, আমাকে অন্য রাস্তায় নিয়ে চলে গেছে, আবার আমাকে এখানে মারও দিল, থাপড়ও দিল। লিখে দিয়েছে, রাস্তাটা লিখে দিয়েছে, আর টাকাটাও লিখে দিয়েছে। এত টাকা ছিল আমার পকেটে, এরকম করে বার করলো। আর যখন থাপড় দিয়েছে নিজের গালে হাত দিল, এরকম করে আমাকে মারছে। খড়িবাড়ি লাইনের এই ড্রাইভার যখন গাড়িতে উঠায় দেয় নকশাল বাড়িতে, রিজার্ভ গাড়িতে যখন রিজার্ভ গাড়ির ড্রাইভার বাসে উঠায় দেয়, তখন এই রিজার্ভ গাড়ির ড্রাইভারটা আমাদের ওই গাড়ির নাম্বারটা সেন্ড করে দেয়। এই জন্য আমরা বুঝতে পেরেছি এই গাড়ির ড্রাইভার। এর আগেও হয়েছিল, আগেও হয়েছিল গাড়িতে। যখন আমাকে গিয়ে বললো, আমি সেদিনটা তদন্ত করলাম না, আমি সেদিনকে বললাম ছেলেটি ভুলভাল আমাকে বলতেছিল। পরে যখন আরেকদিন হয়েছিল, তখন আমি চিন্তা ভাবনা করলাম ছেলেটির সাথে তো অন্যায় কাজ হতেছে ড্রাইভারদের সঙ্গে। আগে যখন আমি ছেলেটাকে নিয়ে যেতাম আসতাম, আমি সঙ্গে চাইতাম, আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করছে কন্ট্রাক্টর বা খালাসি, এরা আমি কোনো কমপ্লেন করিনি। না, সব গাড়ির দায়ী কন্ট্রাক্টর আর খালাসি। যখন কোনো সময় দেবীগঞ্জের গাড়িতে উঠতাম, গনগুলিয়ার গাড়িতে, কোনো সময় খড়িবাড়ির গাড়িতে, তখন তো আর হ্যাঁ আমার সাথেও খারাপ ব্যবহার করছে, এরকম আমার সঙ্গেও এরকম করছে। ওই কন্ট্রাক্টর আর খালাসিরাই করছে। তখন তো আমি থাকতাম সঙ্গে ছেলেটার সঙ্গে, আর আমি তখন তদন্ত করে নেই, গাড়ির নাম্বারও নিয়ে রাখি নাই, এমনি যাতায়াত করি। তখন তো আমার অতটা মনে ছিল না যে এরকম খারাপ ব্যবহার করতেছে। যখন আমি ছেলেটা একাই ছেড়ে দিলাম, ছেলে এখন আস্তে আস্তে বড় হয়ে গেছে। আমরা গরিব মানুষ, বাড়িতে কাজ করে খাই। আমি যদি ছেলেটার সঙ্গে প্রত্যেকদিন যাতায়াত করি, আমার তো টাকা অনেক পয়সা, এমন অনেক টাকা যাবে, আবার সারাদিনটা ছেলেটার সাথে কাটাইতে হবে। এর জন্য ব্যবস্থা করেছি ছেলেটার জন্য নকশাল বাড়ি থেকে রিজার্ভ গাড়ি আছে, আর এদিকে আমরা বাসে নকশাল বাড়ি দিয়ে অধিকারী থেকে বাসে পৌঁছাই দিই। সকালে ওর বাবা যান কাজের থেকে আসে, রাত্রে ডিউটি করেন ওর বাবা, সকালে বাড়ি এসে খাওয়া দাওয়া করে ওর বাবার নকশাল বাড়ি অব্দি পৌঁছায় দেয়। আসার সময় নকশাল বাড়ি থেকে বাসে আসে অধিকারী থেকে সাইকেল দিয়ে বাড়ি চলে যায়।
এরকম করে আমরা ছেলেকে পড়াশোনা করাই। আমি এরকম যেন আর পরবর্তীতে না হয় আমরা শাস্তি চাচ্ছি, এর জন্য ওদেরকে শাস্তি চাচ্ছি। থানায় এসেছি, আমার একটা হ্যান্ডিক্যাপ ভাগিনা আর কি, সে মুখে বলতে পারে না আর কানেও কমই শুনে। তার মধ্যে সে হচ্ছে এখন উত্তরায়ণ মেডিকেল কলেজের উত্তরায়ণ যে হ্যান্ডিক্যাপ স্কুলটা আছে, হ্যান্ডিক্যাপ স্কুলে আমরা ওকে পড়াশোনার জন্য পাঠিয়ে দিয়েছি। তো বাড়ি থেকে তো আপ ডাউন করে, কিন্তু ওখানে স্কুল থেকে কোনো গাড়ি দেয়নি যে হ্যান্ডিক্যাপের জন্য যে আপ ডাউন করবে ওরা স্টুডেন্ট গুলা। তো আমরা যে আমাদের বাচ্চাটা যে স্কুলে যায়, অধিকারী থেকে নকশালবাড়ি পর্যন্ত এই লোকাল বাসে যায়, আবার নকশালবাড়ি থেকে প্রাইভেট গাড়ি করানো আছে, ওই রিজার্ভ গাড়ি, ওই রিজার্ভ গাড়ি দিয়ে স্কুল পর্যন্ত যায়। আবার প্রত্যেকদিন ওই গাড়ি দিয়ে আপ ডাউন করে। তার মধ্যে এই যে 1 তারিখ মঙ্গলবার ওই গাড়ির ড্রাইভারটা যখন বাসে উঠিয়ে দিল, আর আমাদেরকে ফোন করে বলে দিল যে বাচ্চাটাকে আমি খড়িবাড়ি লাইনের গাড়িতে উঠিয়ে দিলাম। এখন ওই প্রাইভেট আমাদের যে ড্রাইভারটা আছে, রিজার্ভ গাড়ির ড্রাইভারটা, ওই কিন্তু বাসে উঠিয়ে দিয়েছে। ও বাসে উঠিয়ে দেওয়ার পর আমাদেরকে ফোন করলো যে বলে খড়িবাড়ি লাইনের বাসে উঠিয়ে দিলাম বাচ্চাটাকে। এবার বাচ্চাটা যখন আসে 5টা নাগাদ অধিকারী বা পিডাব্লিউ নামে, তার মধ্যে আবার বাড়ি যায় বাচ্চাটা বলে ওর আইডেন্টি কার্ড বের করে দেয়, আবার নাম্বার যে আইডেন্টি কার্ডের নাম্বারটা আছে ওই নাম্বারে ফোন করতে বলে। তখন কিন্তু ওর মা তো কিছু বুঝতে পারেনি যে বাচ্চাটা কেন এরকম বলতেছে। ওর মা বুঝতে না পারার কারণে আমার কাছে আসলো বাচ্চাটা। আমার কাছে এসে আমাকে বললো যে বাচ্চাটা ইশারা দিয়ে বললো, গাড়ি এরকম বললো, হাত দিয়ে সবই কিছু ইশারা দিয়ে দেখাইলো। তো আমি বললাম, তো খাতায় আবার দিলাম, খাতা দিয়ে খাতার মধ্যে লিখলো 50 টাকা। আবার দেখালো যে পকেট থেকে বের করে নিয়েছে টাকাটা। যখন আর কি উল্টা রিটার্ন নিতে দিয়েছে, তখনই আবার বাচ্চাটাকে মার দিয়েছে। তখন আমাকে হাতেও গাল দিয়েছে, মানে দেখাই দিয়েছে যে এরকম করছে, 50 টাকা ছিল পকেট থেকে বের করে নিয়েছে। কিন্তু এসব যে হচ্ছে, এই ঘটনাটা এর আগের বার এরকমই হয়েছিল একবার, কিন্তু তখন দিদি ততটা বুঝতে পারেনি, কারণ বাবা বাচ্চা তো সবাই জানেন যে ইশারা দিয়ে কথা বলে। এবার বাচ্চাদের ইশারা সবাই বুঝতে পারে না, আর আমি কিন্তু ভাগনার ইশারা ভালো মতো বুঝি, এবং আমি বোঝার কারণে আবার ওকে খাতা কলম বের করে দিয়েছে। খাতা কলমে যখন 50 টাকা লিখে দেয়, আমাকে ইশারা দিয়ে সবকিছু বুঝিয়ে দেয়। তো এসব ওর মাকে বললাম, মানে আমার দিদিকে বললাম। আমার দিদিকে বলার পর ও বললো যে হ্যাঁ, এর আগের বারও তোর ভাগনা এরকমই বলেছিল, কিন্তু আমি অতটা কেয়ার করিনি, বুঝতে পারিনি। তার মাঝে এই লোকাল বাসের গাড়ির কন্ট্রাক্টর বা ড্রাইভার খালাসির মধ্যে হতে পারে। হ্যাঁ, আমি আবার যখনই ভাগনা আমাকে আসে বললো এসব ব্যাপারে, তো আমি আবার আমাদের যে রিজার্ভ গাড়ির ড্রাইভারটা আছে ওনাকে ফোন করি। ওনাকে ফোন করার পরে বললাম যে কোন গাড়িটা আজকে উঠিয়ে দিয়েছেন, আজকে এরকম ঘটনা হয়েছে ভাগনার সাথে। তো বললো গাড়িটা তো এখন চলে গেছে, নাই আমি তো খড়িবাড়ি লাইনের গাড়িতে উঠিয়ে দিয়েছি। তো ঠিক আছে, যদি দেখা পাই গাড়িটাকে দেখলেও তো আমি চিনবো, তাহলে গাড়িটা যদি চিনি তাহলে নাম্বারটা নিয়ে আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ, গাড়ি নাম্বার উনি আমাকে ফোন করে আবার বলে দিয়েছে। হ্যাঁ, থানায় কমপ্লেন করলাম, এই গাড়ির নাম্বার নামে কেস করা হয়েছে। এবার যদি থানা থেকে অ্যাকশন না নেয়, আমরা চাচ্ছি যে এখন যে বাচ্চাটা যে যাতায়াত করে এর সাথে যে ঘটনাগুলো হচ্ছে সেটার জন্য আমরা বিচার চাই আর ন্যায় চাই, মানে এরকম আর পরবর্তীকালের জন্য না হোক। আর যদি এই কাজটা যদি থানা থেকে না করে, তাহলে আমরা কিন্তু আবার উপর মহল পর্যন্ত যাব। কারণ বাচ্চা আমাদের হচ্ছে হ্যান্ডিক্যাপ, আর হ্যান্ডিক্যাপের সব সার্টিফিকেট আছে, ওর কাগজের মধ্যে লেখা আছে যে বলে যে কোনো গাড়িতে এর কোনো ভাড়া নেওয়া যাবে না। তার মধ্যে ভাড়া তো নিচে আবার উঠতে আবার মারও দিয়েছে। আর কিন্তু স্টুডেন্টের ভাড়া সবাই জানি যে 0.5%, তার মধ্যে একটু হ্যান্ডিক্যাপে তো কোনো ভাড়া লাগবে না। কিন্তু এসব হচ্ছে কেন? এই ঘটনা কিন্তু আমার দিদি যখন বাচ্চাটাকে ফার্স্টে যখন দিদি যখন বাচ্চাটাকে নিয়ে স্কুলে যেত, তখন ড্রাইভার এইসবই কাজ করতো। দিদিকে ধমকি দিত, দিদি যে বলতো একটু হ্যান্ডিক্যাপের ভাড়া লাগবে না, তখন কন্ট্রাক্টররা বলতো কি আপনি যে বাচ্চার মা, হ্যান্ডিক্যাপ বাচ্চার মা, তাহলে আপনার সার্টিফিকেটটা হ্যান্ডিক্যাপের আপনি বানিয়ে নিন, আপনারও ভাড়া নিব না। এসব মানে অভদ্র ভাবের কথা বলেছে। এটা তো তখন তো দিদি অত কেয়ার করি না, আর দিদি তো বড় মোবাইল না যে বলে ছবি তুলে রাখবে, আর মানে বাড়িতে এসে বলতো, আর আমি অতটা কেয়ার করতাম না, কারণ এসব ব্যাপারে বাচ্চা কিন্তু অনেক সময় হয়ে থাকে। কিন্তু এবার বাচ্চাটার সঙ্গে এটা হচ্ছে, কিন্তু এটা আমাকে ভালো লাগেনি।